আমি বাসর রাতে আমার স্বামীকে সবচেয়ে বেশি খুশি করতে চাই। অন্য রাতে খুশি করবে না? অন্য রাতে খুশি করব, বাট বাসর রাতটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে অনেক স্পেশাল একটা রাত। কারণ এটা নিয়ে অনেকটা স্বপ্ন থাকে, নতুন পরিবেশ, নতুন একটা মানুষ, তার উপরে এত ফুলের গন্ধ। ওফ, ফিলিংসটা। কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে? কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে? ফুলের যে কোনো ফ্লেভারটা, কি কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে? অবশ্যই স্ট্রবেরি। স্ট্রবেরি ফ্লেভার। স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভালো লাগার কারণ কি? স্ট্রবেরি ভালো লাগার কারণ হচ্ছে রেড কালার সবচেয়ে বেশি, এটা হচ্ছে আকৃষ্ট বেশি, আর একটা মিষ্টি মিষ্টি আর ফ্লেভার মিষ্টি আছে। মিষ্টি ফ্লেভার আসে এই জন্য। মিষ্টি দেখলে কিন্তু পিঁপড়া এমনিতেই চলে আসে, জানো? হ্যাঁ, পিঁপড়া তো আসবেই। মিষ্টি তো মানে বেশি বানানো হয় তো পিঁপড়া আসার জন্য, এটা বুঝেন না আপনি? আচ্ছা, এখন একটু বলি যে মেয়েদের কাছে এই রাতটা সব থেকে বেশি স্পেশাল হওয়ার কারণটা কি, রিজনটা কি? রিজন হচ্ছে আপনার একটা মানুষের সাথে একবারে মানে বিয়ের প্রথম রাত্রে অন্য একটা মানুষ আপনার সাথে থাকবে, পাশে থাকবে সারাটা জীবন, তাকে একটু যদি প্রথম রাত্রে একটু যদি মজাই না দিতে পারে তাহলে কি সে আমার সাথে থাকবে? কখনোই থাকবে না। তাহলে কি তুমি মজা দিতে প্রস্তুত আছো? হ্যাঁ, কেমন দিতে অবশ্যই পারবে মজা? অনেক বেশি। তাও কেমন? তাও কেমন? হুম? আপনার মজা সে বুঝতে পারবে যে আমি তাকে কি মজাটা দিব। এখন ক্যামেরার সামনে, দর্শকের সামনে এটা ওপেনলি বলবো? আচ্ছা, থাক, আর বেশি দূর আমরা না আগাই। বিস্তারিত কথা তুমি তার সাথে ফোনেই বলো। এখন যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, আহ মানে প্রতিবেদনে এসে এই কথা বলার কারণটা কি? মানে এই বাসর নিয়ে কথা বলার হ্যাঁ, হ্যাঁ। কারণটা কি? এটা হচ্ছে যে আমার মনের আবেগটাকে আপনার কাছে প্রকাশ করা আচ্ছা, আর কি, তো দর্শকের এমনি কাছে। কি তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? জামাইও নেই তো, বিয়েও নেই তো, এখন কি বিয়ের জন্যই আসছো তাহলে? হ্যাঁ, আমি বিয়ের জন্য প্রস্তুত। বিয়ের আমার ফ্যামিলির কেউ যদি দেখে থাকেন আমার বিয়েটা দিয়ে দিন। তাহলে কেউ যদি দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। আচ্ছা, যদি আমাদের কোনো দর্শক তোমার বিয়ে করতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাসার কি ঠিকানা দিব? বাসার ঠিকানা দিতে চাচ্ছ? বাসার বিয়ে তো প্রস্তাব নিয়ে যাইতে হবে না, তোমার ফ্যামিলি দিবে না? তোমার নাম্বারটা দিয়ে দিলেই তো হবে। ও, তাহলে পিন কমেন্টে আমার নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। যে নাম্বারটা দিবে এই নাম্বারে ফোন দিলে তোমার পাওয়া যাবে না? হুম, তুমি অনেক হাসি খুশি। থ্যাংক ইউ। আসলেই হাসি খুশি থাকা মেয়েদের মনটা অনেক ভালো হয়, কিন্তু ও আচ্ছা। ওদের ওপেন মাইন্ডেড হয়ে থাকে, অনেক ভিতরে কোনো কিছু লুকায় রাখে না, থাকে না কিছু কিছু এগ্রেসিভ মুডে থাকে। আমার পার্সোনালিটি হচ্ছে মানে আমার গম্ভীর মানুষ ভাল লাগে না, একদমই না। আর যারা কথা বলে না, চুপচাপ থাকে, তাদের তো আরো ভাল লাগে না। মানে আমার কথা হচ্ছে মন খারাপ থাকলে হয়তো একটা মানুষ 5 থেকে 10 মিনিট, বড় জোর 1 থেকে 2 ঘন্টা চুপচাপ থাকে, এটা মানা যায়। বাট সব সময় একটা মানুষ গম্ভীর, হাসি মনে টাকা দিয়ে কিনতে হবে, বিষয়গুলো এমন, ওইসব মানুষকে আসলে আমার ভাল লাগে না। আচ্ছা, তাহলে 40 মিনিট সাঁতার কাটতে পারলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নদীতে নদীতে পানি কেমন? ভরপুর পানি, ধান ঢেউ খাইতেছে ঢেউ কেমনে? খাচ্ছে নদীতে? আচ্ছা, এই নদীতে আসলে আমারও দেখে ঢেউ দিতে ভালো ঢেউ দিতেই লাগতেছে। মন চাইতেছে। না, ঢেউ দেওয়ার জন্য তো আমাদের দর্শক আছে, এরা ও ঢেউ দিবে, আমি আচ্ছা, কিভাবে ঢেউ দিব? এখন দর্শকদের দিয়ে দিচ্ছে ঢেউ খেলার জন্য। আপনারা কেউ প্রস্তুত থাকলে অবশ্যই চলে আসবেন। নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন অবশ্যই কল দিলে রাত 12টার পরে। মেয়ে হিসাবে তুমি সুন্দর, এখন ছেলে হিসাবে বা তোমার পাশে জীবন সঙ্গী হিসেবে কি রকম মানুষটা খুঁজতেছো তুমি? পারফেক্ট। আর আমার একটা স্বপ্ন আছে, আমার হাজবেন্ড হতে গেলে একটু লম্বা হতে হবে, জানে? কয় ইঞ্চি? হুম, কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 6 ফিট। 6 ফিট? হ্যাঁ, এত 6 বড়? ফিট, 5 ফিট 9 বা 8 আচ্ছা। সামথিং এরকম। আমি 5 ফিট 4। তো মানে সে দাঁড়াইলে যেন তার ওই যে হৃদয়ের ধুকভুক ধুকভুক যে শব্দটা, ওইটা আমি জানি তার পাশে গেলে শুনতে পারি। বিষয়টা হচ্ছে এমন, এইটা হচ্ছে আমার, কালো হোক বা সাদা হোক, আমি নিজেই কালো, আমি মানুষটা কালো, আমি কালো চামড়ায় পছন্দ করি, সাদা চামড়া আমার কোনো প্রয়োজন নাই। এই মানুষটা একটু লম্বা হলেই হবে, আর অবশ্যই মেন্টালিটি ম্যাচ করতে হবে। উদার হতে হবে, আর কিছু না? আর কিচ্ছু দরকার নাই। যদি দুর্বল হয়? হ্যাঁ যদি দুর্বল হয়? ভাই, এখন যে ওষুধ বাংলাদেশে, বিদেশে নিয়ে যাবো শক্তিশালী বানানোর জন্য। তাই? হ্যাঁ, হর্স পাওয়ার খায় দিলে না, প্রবাসী যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু এরা নাকি অনেক
মানে বউদেরকে অনেক আদর করে, হ্যাঁ তাহলে তুমি প্রবাসী একটা কারণ ছেলে। তারা, আমি বলি এটা কেন আদর করে, তারা 7 বছর 5 বছর 4 বছর থাইকা থাইকা আসে। এখন বউরে যদি আদর না করে, বউ তো কইবো তার মানে ওই যে বিদেশে আকাম করছো সেলিগা এই করস না, এই ভয়ে হচ্ছে তারা। কারণ দিন শেষে একটা মানুষ চায় তার সংসারটা, বাহিরে যা মনে হয় তাই করুক, বাট চায় তার সংসারটা ঠিক থাকুক, এই কারণে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি যে তোমাকে কোনো একটা ইয়ে করলো, আমাদের কোনো একটা দর্শক পছন্দ করলো, তোমাকে ভালোবাসতে চাইলো, কিভাবে কেমনে কি ওই যে নাম্বার, বুঝিনি? নাম্বার আমি তো নাম্বার দিয়ে দেবো, কল দিবে আমাকে। এই নাম্বারে কল দিলে তোমারে পাওয়া হ্যাঁ হ্যাঁ, যাবে। কল দিলে আমাকে পাবে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে ইয়ে তোমার এমনি বডি কত, মানে হাইট? হাইট হচ্ছে 5 ফিট 4। আচ্ছা, তো যদি বিবাহিত কোনো পুরুষ তোমার বিয়ে করে, কারণ বিবাহিতরা কিন্তু বউদেরকে সুখ দিতে পারে অনেক। না এত সুখ আবার আহামরি অনেক সুখ লাগবে না যে বিবাহিত পুরুষে আমি নিব, বা ইউজ করা সেকেন্ড হ্যান্ড মাল আমি কেন নিতে যাব? আমার কি কি দোষের কারণে আমি ইউজ করা মাল নিব? হ্যাঁ, ইউজ করা জিনিস তার অভিজ্ঞতা বেশি থাকবে। আমি অভিজ্ঞতা বানাই দিব। তুমি পারবা? তাহলে কয়টা দিক জানো তুমি? হ্যাঁ, কয়টা সবই দিক? জানি। সব স্টাইল? হ্যাঁ, অবশ্যই। কোন স্টাইল বেশি ভালো লাগে সেটা বলা যাবে না। সেটা বলা যাবে না? তাহলে কি বাসরাতে স্টাইল অ্যাপ্লাই করবা? হ্যাঁ, যদি আপনারা চান যে আমার বিয়ের পর মানে আমার হাজবেন্ড নিয়ে আবার ক্যামেরার সামনে এসে বলবো, আমার হাজবেন্ড সেদিন বলবে, আমি বলবো না আজকে যে আমার বউ কেমন? যে আমার বউ কেমন পারে। আচ্ছা আচ্ছা, এখন বাসরাতে কি করার ইচ্ছা আছে? বাসরাতে কি করার ইচ্ছা থাকে তো সবাই জানে। আমি জানি না। আমরা তো বাচ্চা। বাচ্চা, তুমি না অনেক কিছু জানো বললা, তোমার হ্যাঁ। অভিজ্ঞতা আছে, কি কি করবো বাসরাতে? ওই যে ফার্স্টেই তো বললাম যে আমি আমার মানে স্বামীকে বা হাজবেন্ডকে অনেক মজা দিতে চাই। এইটা কিভাবে এখন মজা বলতে কি, যে ওই যে ঘুমায়া দুইজন গল্প করতে করতে, এটাও কিন্তু একটা মজার বিষয়। আবার মজার তারপরে এই যে মাঠে নামে একটা টি-20 ম্যাচ খেলা, এটা একটা ম্যাচ তো মজা। খেলা হবেই, কারণ প্রথম রাত, তার প্রতি আকর্ষণটাই তো ওই ম্যাচের পরেই হবে। আপনি এটা বুঝছেন না? ও আচ্ছা আচ্ছা, ম্যাচের মানে আগে কি ওই তার প্রতি আকর্ষণটা বা তার ওই ফিলিংসটা আসবে কি না আসবে নাকি, এটা তো আমার বুঝতে হবে। তার মানে বাসরাতে দেখতে হবে, দেখতে চাচ্ছ আর কি যে তার পারফরমেন্সটা কিরকম, হ্যাঁ, মানে তোমার পারফরমেন্স যদি খারাপ হয় পরের দিন হসপিটাল, এটা মাথায়। কেন? বা সে দুর্বল হলে আমি তারে কি শোপিস হিসাবে সাজায় রাখার জন্য বিয়ে করতেছি? ওরে ভাই, কমপক্ষে কয়বার গোসল করতে হবে তার? সেটা তার গরমও লাগতে পারে বা ম্যাচের বড় গোসল করতে পারে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। এটার উপর ডিপেন্ড করতেছে তার শরীরের তাপমাত্রা। আচ্ছা, বাসরাতে নাকি কোনো কিছু হয় না, বিড়াল মারা হয় শুধু? বিড়ালটা মারে কিভাবে ভাই? আমিও তো এটা জানতে চাচ্ছি, বাসরাতে বিড়ালটা মারে, আর কিছু তো মারে না? আর কিছু ওইটা মারে? হচ্ছে ডায়লগ, আর কিছুই না। আচ্ছা, বাসরাতে সকালে গোসল করে কেন? হুম, সকালে গোসল করে কেন? ধরেন বিয়ে, আজকে আমার বিয়ে, হ্যাঁ। মানে সকালবেলা আমি মনে